শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন, বাপের বাড়িতে এখনো আসেনি এসআইআর এর ফর্ম, আতঙ্কে আত্মঘাতী চেষ্টা গৃহবধূর। এসআইআর গণনা ফর্ম পাননি বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে বিবাদে সম্পর্ক ছিন্ন। কি হবে চিন্তায় শিশু কন্যাকে নিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর। ধনিয়াখালী থানার অন্তর্গত সোমসপুর 2 গ্রাম পঞ্চায়েতের কানা নদী এলাকার ঘটনা। এসআইআর আবহে 6 বছরের শিশুকে নিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর। এসআইআর নিয়ে দুশ্চিন্তায় ছিলেন 27 বছরের আশা সোরেন, দাবি পরিবারের। এদিন সকালে এই ঘটনার পর ধনিয়াখালী গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা হয় আশা ও তার মেয়ে মনিকার। পরে কলকাতা এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাদের। বছর 10 আগে হরিপালে বিয়ে হয়েছিল আশার। পারিবারিক বিবাদের জেরে গত 4 বছর বাপের বাড়িতেই থাকেন। বাপের বাড়ির সকলকে এসআইআর ফর্ম পেয়েছেন, ফর্ম পায়নি আশা। শ্বশুর বাড়িতে যোগাযোগ বিচ্ছিন্ন। এসআইআর এর ফর্ম পাওয়ার বিষয়ে শ্বশুর বাড়ি থেকে কোনো রকম সহযোগিতা পাওয়া যাবে না, হয়তো চিন্তায় ছিলেন দাবি পরিবারের। মানসিক অবসাদে এদিন 6 বছরের শিশুকে নিয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন আশার দাদা অমর মুর্মু। বলেন, আমাদের এখানে সবার ফর্ম এসেছে। বোন যেহেতু আমাদের এখানে মানে বিয়ে হয়েছিল যেহেতু রায়পুর, তো এখানে জামার সাথে একটু ঝামেলার জন্য বোনকে আমরা নিয়ে চলে আসি এখানে। মোটামুটি 4-5 বছর ধরে এই বাপের বাড়িতেই আছে। এবারে এসআইআর যে এসআইআর ফর্ম আমাদের বাড়িতে সবাইকে দিয়েছে। এবার মানে ও পায়নি, অ্যাকচুয়ালি ও যখন পায়নি ওকে আমরা বলেছিলাম যে দেখ বোন, তুই তো ভোট তো দিয়েছিস শ্বশুর বাড়িতে, ফর্মটা তোর শ্বশুর বাড়িতেই বেরোবে, তুই এক কাজ কর, তুই অনলাইনে যা, অনলাইন থেকে দেখ, যদি হয় ভালো, নাহলে আমরা ব্যবস্থা করবো, না তোর শ্বশুর বাড়ি থেকে ফর্মটা নিয়ে এসে ফিল আপ করে ও জমা দিয়ে আসতে হবে। তো ওকে এইটুকুই বলেছিলাম জাস্ট। দিয়ে এবার ও ভেবেছে হয়তো মানে শ্বশুর বাড়ির 4-5 বছর কোনো মানে আপনার রিলেশন মানে কথাবার্তা কিছু নেই, কোনো যোগাযোগ যা আসা কিছু নেই। এবার ও হয়তো ভেবেছে যে আমি গেলে আমি পাবো না, কিংবা আমাকে হয়তো দেবে না, সেই ভেবে এই কাজ মানে এই সিদ্ধান্ত নিয়ে। বোনের বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতেই ভোট ছিল, এখানে কিছু না থাকায় আর এসআইআর ফর্ম পাইনি। আমি বলেছিলাম অনলাইনে বের করতে, কিন্তু খুবই দুশ্চিন্তায় ছিল কি হবে এই ভেবে। এদিন পরিবারের সাথে দেখা করতে সোমসপুর এলাকার বাড়ি যান ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র। বিধায়ক জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি জানার পরই দুজনের চিকিৎসার ব্যবস্থা করেন এবং সব রকম সহযোগিতার আশ্বাস দেন। নেতারা যেভাবে আজকে একটা বার্তা ছড়াচ্ছে সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দেবো, যার কাগজ নেই তাদের বাংলাদেশে পাঠিয়ে দেবো, এই যে প্যানিকটা সারা বাংলা জুড়ে দেখছেন যেভাবে আত্মহত্যা করছে। কারণ তারা ধরে নিয়েছে আমার যখন কাগজ নেই তাহলে আমাকে মনে হয় বাংলাদেশে পাঠিয়ে দেবে। বলো বাবা তাড়াতাড়ি এসো। কালি বলেছে তুই অনলাইনে বার কর না, ওই কাগজটা নিয়ে হয়েছে, আর কিছু হয়নি। ও কাগজ আনবার নাম করে কালকে গেল, কাগজ আনলো না, ওইসব ঘটনা ঘটিয়ে এলো। আতঙ্কে নিজেই ভুগছে, তো নিজে ভুগে যে কোনো মৃত্যুটাকেই ওরা এখন এসআই আতঙ্ক বলে চালাচ্ছে। এর আগে কারো ডায়রিয়া হয়ে মৃত্যু হলে, কারো স্ট্রোক হয়ে মৃত্যু হলে, তো এবং রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হলেও শাসক দল বলছে যে এসআইআর আতঙ্কে। তো এসআইআর ভোট শাসক দলকে তাড়া করছে, সেই ভূতের ভয়ে তারা ভুলভাল ভুগছে। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গু টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.